জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার 4 জানুয়ারি সকালে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। এনাম সিদ্দিকী ওই গ্রামের খন্দকার আমিনুল্লাহর ছেলে। স্বজনেরা জানান, রোববার সকাল 8:30টার দিকে এনাম সিদ্দিকী প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। এই সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত 2 ব্যক্তি তার গতিরোধ করে। প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে তারা, পরে ডান বুকে, বাম হাত ও কাঁধে চাকু দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরে কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে, তবে তিনি আশঙ্কামুক্ত। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে। এদিকে খবর শুনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে যান এবং এনাম সিদ্দিকীর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে শনিবার রাতে চলন্ত মোটরসাইকেল থেকে পেছন থেকে এসে মাথায় গুলি করে হত্যা করা হয় যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেনকে।